বর্ডারের ওপারে গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন। যান যান, একদম এদিকে আসার চেষ্টা করবেন না, একদম না। আমার বইই গেছে। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে। দে 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 দে, সাইড দে, সাইড দে, ডান দিক, এগো এগো এগো, সামনে সামনে, এবার কাটা কাটা, ডান দিক, বাঁ দিক, ডান দিক, এই দে, গো! ওমা মেরে ফেললো এ বাবা! বাবা গো। এ কি হলো? হ্যাঁ, এ কি? আপনি এখানে এখানে কেন? এখানে কি করছেন? আপনি পড়ে গেলেন কি করে? উফ বাবা রে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আরে বাবা রে। কি হয়েছে? কি হলো আপনার? দেখি 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 দেখি, কি করে পড়লেন? হ্যাঁ, কি হাত করে থেকে পড়ে গেলেন কি করে? আবার বলে কি করে পড়লাম? আপনিই তো ফেলে দিলেন আমায়। এ বাবা, আমি কেন ফেলতে যাবো? আমি তো খাটে ঘুমোচ্ছিলাম। ঘুমাচ্ছিলেন? হ্যাঁ ঘুমাচ্ছিলেন না? হ্যাঁ। তাহলে কি আমাকে ভূতে ফেললো? হ্যাঁ, আরে ভূত ঢুকেছে এখানে? ভূত আসছে নাকি? কই কিছু নেই। আরে, আপনি তো আমাকে লাথিটা মারলেন। আমি লাথি? আমি কেন লাথি মারতে যাবো? আমি ও হ্যাঁ, না মানে আমি ফুটবল খেলছিলাম। ফুটবল? আপনি আমার কবে থেকে ফুটবল খেলেন? আপনি তো দাবা খেলতেন শুনেছিলাম। না, ফুটবল সে অনেক কাল আগের কথা। হ্যাঁ, তখন আমি অনেক ছোট। হ্যাঁ, ফুটবল খেলছি, খুব ভালো ফুটবল খেলতাম। হ্যাঁ, পাড়ার লোকজন সব একেবারে গণ্যমান্য করতো, তারপরে ডেকে ডেকে টুর্নামেন্ট খেলতে নিয়ে যেত, এদিক ওদিক যেতাম ফুটবল খেলতে। ও মা! আচ্ছা ঠিক আছে, খুব লেগেছে? খুব লেগেছে আপনার? না, একটুও লাগেনি। আপনি আমায় লাথি মেরেছেন, আমার তো খুব আরাম লেগেছে, খুব আরাম লেগেছে। এটা না, আমি লাথি মারিনি, আমি তো স্বপ্ন দেখছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ফুটবল সামনে রাখা আছে, বলটা নিয়ে এগোচ্ছি এগোচ্ছি, সব কাটি 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 যাচ্ছি, তারপর সামনে গোল, সামনে ফুটবল, ফুটবল গোলে যাবে, এবারে গোল! আরে বাবা রে! না 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 অমনি দিলেন তো পাটা চালিয়ে। না না, মানে আমি এতগুলো বছর এই ঘরেতে একা একা থেকেছি, এই খাটে একা ঘুমিয়েছি, এইসব আমার অভ্যাস আছে নাকি? শুন না, শুন, আপনার খাটে আপনিই শুন। আমি শোবো না এই খাটে, কিছুতেই শোবো না বাবা। তারপর বেঘরে আমার প্রাণটাই চলে যাবে। না না, দরকার নেই। আপনি এই দাঁড়ান দাঁড়ান, বসুন বসুন, আপনি খাটে শোবেন না? না ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার কাছে এর একটা মোক্ষম দাওয়াই আছে। দাবাই? নিজে লাথি মেরে ফেলে দিয়ে এখন আবার দাবাই লাগাবে? মোক্ষম দাবাই? দেখি দেখি কোথায় লেগেছে, দেখি তো, দেখি এই দাওয়াই দিন, চলুন ঢেলে দিন। এটা কি? এটাই তো দাওয়াই, ঢালতে হবে। ঢালতে হবে মানে? ও মিস্টেকে ভুল হয়ে গেছে। মিষ্টিকে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি এটা ওখানে দিয়ে দিই। আপনাকে দিতে হবে না, দিন দিন আমাকে দিন, আমি লাগিয়ে নেবো। না আপনি পারবেন না, একটু ঘুরে বসুন, আমি আপনাকে জাস্ট একটু। আরে কোনো দিতে হবে না, আপনি আমাকে দিন। ঘুরে বসুন। না না, চিন্তা করতে হবে না, আমি আপনাকে টাচও করবো। হ্যাঁ, খালি দিয়ে দেবো। অনেক করেছেন, অনেক করেছেন আপনি, আর কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে দিন। না না, আপনি পারবেন না, এলাকা ঠান্ডা হয়ে যাবে। কোনো এলাকা ঠান্ডা করতে হবে না, আপনাকে দিন, আমি সব করে নেবো। দিন দিন দিন। আরে বলছি শুনুন না, আপনি ঘুরে আরামসে ঘুরুন। আরে দেখি দেখি, বাবা, দিন না। ঘুরে বসুন, ঘুরুন ঘুরুন। তখন থেকে এক কথা বলে যাচ্ছি। একে তো ফেলে দিয়েছে, তারপরেও খেঁচাচ্ছে। দেখি দেখি, কাপড়টা নামান। মানে কাপড়টা নামান, নাহলে এটা কাপড়ের উপর কি করে দেবো?
দেখি। আবার দেখি। ভালোবাসা দিয়ে জিতে নেব সবই পৃথিবীতে, আকাশ ছোঁয়া মন আলোয় স্নান। উড়ান, উড়ান, শুরু আজকে দুজনে। উড়ান, 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 ফুরাবে না জীবনে। উড়ান। কাল থেকে তুমি ওই ডালার দোকানে যাবে না, আর একবারও বলবো না, শেষবারের মতো বললাম। মা তো রীতিমতো হুমকি দিয়ে আমাকে বারণ করলেন দোকানে যেতে, কিন্তু কি যে করি এখন। কি আবার করবেন? আপনি আপনি এত সকালে উঠে পড়েছেন? ঘুমটা ভেঙে গেছে। কিন্তু এখন তো আপনার মাঝরাত। কি আর করা যাবে? ধরুন। আমার ছাতা লাগবে না। কি ছাতা লাগবে না? বাড়ি মেঘ করে আছে, ধরুন, দরকার পড়বে আপনার। বর্ষাকালে ছাতা ছাড়া কেউ বাড়ি থেকে বেরোয় নাকি? আমার ছাতা নিতে ভালো লাগে না। আরে নিন নিন, মেঘ করে আছে, ধরুন জলদি। আস্তে, সবাই ঘুমোচ্ছে তো। ও, সবাই ঘুমোচ্ছে না? তাহলে আরে না, আস্তে আস্তে আস্তে, সবাই তো উঠে পড়বে এক্ষুনি, আর মা উঠে পড়লে আমাকে আর দোকানে যেতে দেবে না। বাপরে, এক্ষুনি টের পেলে আবার একটা চূড়ান্ত অশান্তি বাঁধ। এমনিতেই কাল আপনাকে উনি রেগে একটা চর কষিয়ে দিয়েছেন, আজ আবার সাত সকালে আমাকেই একখানা মেরে দেবে। না না, বাবা যা রাগী উনি। আরে রাগ না ছাই, আমার মা সারাক্ষণ খ্যাক 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 করছে, খেকুড়ে হয়ে গেছে আমার মা। ছি 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 ছি, আপনি না সেদিন বাবাকে বারণ করলেন মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলতে, তাহলে এখন নিজেই বলছেন? হ্যাঁ বলছি বলছি, আমার মা, আমি যা খুশি তাই বলতে পারি। না, পারেন না, একেবারেই পারেন না। আপনার মুখে এসব কথা মানায় না। এই রে, সুযোগ পেয়েছে, জ্ঞান দিতে শুরু করেছে। হ্যাঁ, অমনি জ্ঞান। জ্ঞান দিলাম? হ্যাঁ, আমি চলি। ও, এই যে ধরুন। সত্যি অদ্ভুত মানুষ, প্রতিবারই যেন আমি ওনাকে নতুন করে চিনি। কাল রাত 8টার সময় তোমার এই লাল শাড়িটি পরে সুন্দর করে সেজে গুজে আমার অফিসে চলে আসবে, ট্রফির ব্যাগটা পেয়ে যাবে। ট্রফিগুলো আমাকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে, কিন্তু আমি চেঁচে আবার নিজের কোনো বিপদ ডেকে আনবো না তো। আজ না ফুলের মার্কেট থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে। হ্যাঁ, অন্য দিনের তুলনায় কিন্তু আজ ভিড়ও বেশি ছিল। হ্যাঁ, আজকে দোকানে গিয়ে চটপট দোকানটা সাজিয়ে ফেলতে হবে, মায়ের জন্য আর অপেক্ষা করা যাবে না। কেন? আরে আমাকে বাড়ি ফিরতে হবে তো। আরে বাড়িতে তো সবাই জানে যে তুই এখানে আসবি। হ্যাঁ জানে, কিন্তু আমার শাশুড়ি মার আমার এই দোকানে আসা নিয়ে অনেক সমস্যা রে, আর আমার রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। আমার শাশুড়ি মা ঘুম থেকে ওঠার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে। আরে তা উনি এতক্ষণে ঘুম থেকে উঠে যাবেন না? না না, উনি সকালে ওঠেন না ঘুম থেকে, এটাই তো আমার ভাগ্য ভালো। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে বলতো দিদি? জানি না, তবে আজকে আমাকে আবার সন্ধ্যের দিকে একবার বেরোতে হবে। কেন?
খুব গোপনে একটা কাজ সারতে হবে। এই কোনো সিক্রেট মিশন আমাকে বল 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 সিক্রেট তো বটে, মিশেল সুদখোর নস্কর ব্যানার্জি। নস্কর ব্যানার্জি, তুই ওর সাথে? ওর কাছে তোর জামাইবাবু ট্রফিগুলো আছে, ট্রফিগুলো আমাকে উদ্ধার করতেই হবে যেভাবেই হোক। शराब चीज है बुरी शराब पीना छोड़ दे দেখো গানের ছিড়ি দেখো। আয়! মদের বোতলগুলো দিন। আমার প্রাণ থাকতে আপনাকে মদ গিলতে দেব না। কি আপনার সব অন্ধকার আমি আলো দিয়ে মুছে দেব। আলো চাই আপনার? আমার সিয়ের বইগুলো। একই আগুন লাগলো কি করে? এই বাচাল মেয়েটার জন্য আমাদের গোটা সংসারে না আগুন লাগে। ও